নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। যে সংগঠনের সভাপতি তার বিচার পান না সেই সংগঠনে থেকে কি হবে, তাই নিজের সভাপতি পদ ছাড়লেন বেলদার বৃহত্তর ব্যবসায়ী সংগঠনের সভাপতি দিলীপ জৈন। তিনি সাংবাদিক বৈঠক করে তার ক্ষোভের কথা ব্যক্ত করলেন। উল্লেখ থাকে, বেলদার গর্ব ছিল এই ব্যবসায়ী সংগঠন। একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে জেলার তথা রাজ্যের মানুষ এক বাক্যে চিনত। দিন যত গড়িয়েছে ততই সংগঠনের অস্তিত্বও নষ্ট হয়েছে। বর্তমানে এই সংগঠনে তেমন কোনো গুরুত্ব নেই বললে ভুল হবে না। যে ব্যবসায়ী সংগঠন আন্দোলন করে বেলদার অধিকাংশ দাবি আদায় করেছিল, বর্তমানে সেই সংগঠনের আর তেমন কোনো আন্দোলন চোখে পড়ে না। যেখানে সংগঠনের সভাপতি বিচার চেয়ে বিচার পান না, সেখানে সাধারণ ব্যবসায়ীরা কি বিচার পাবেন সেই প্রশ্নও দেখা দিয়েছে বেশ কিছু ব্যবসায়ীর মনে। কী কারণে দিলীপ জৈন তার পদ ছাড়লেন? ক্ষোভের সুরে তিনি জানান, তাকে যখন সভাপতি করা হলো তখন ব্যবসায়ী সমিতির প্রাক্তন এক দায়িত্বপ্রাপ্ত নেতা সকল বর্ষিয়ান নেতা ও বিএফটিওর দায়িত্বপ্রাপ্ত কমিটির সামনে দাঁড়িয়ে নূর হোসেন খান জানিয়ে দেন, দিলীপ জৈন সভাপতি হলে তিনি মানবেন না। আর সবার সামনে এই অপমান তিনি সহ্য করতে পারলেন না, তাই কমিটির কাছে বিচার চেয়ে তিনি চিঠি দিয়েছিলেন আগস্ট মাসে। আগস্ট পেরিয়ে অক্টোবরের 10 তারিখ, তাতেও কমিটির সদস্যরা একদিন বসার সময় পেলেন না। তাই তিনি সাধারণ সদস্যর কাছে জানিয়ে দিলেন তিনি আর সভাপতি পদে নেই। তিনি ক্ষোভের সুরে বলেন, আমি সভাপতি হতে চাইছিলাম না। যারা আমাকে জোর করে দায়িত্ব দিয়েছিল তাদের কাজেও আমি কোনো বিচার পেলাম না। তাই তিনি পদত্যাগ করলেন। আর এরপরে ব্যবসায়ীদের বক্তব্য, বর্তমানে এই সংগঠনে যারা দায়িত্বে রয়েছেন তাদের অধিকাংশ নেতার কোনো ব্যবসায়ী নেই, তাদেরকেও পদে বসিয়ে রাখা হয়েছে। আপনি কি সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন? হ্যাঁ, কারণটা কি? আমার শারীরিক অসুস্থতার জন্য 5ই আগস্ট আমি পদত্যাগ করেছি। কি কারণে পদত্যাগ করলেন? আমার শারীরিক অসুস্থতার জন্য, মানসিক ও শারীরিক অসুস্থতার কারণে আমি 5ই আগস্ট ম্যানেজিং কমিটির কাছে পদত্যাগ করেছি। তারপরে কি কেন পদত্যাগ করলেন, তাছাড়া গৃহীত হয়েছে? গৃহীত তো হয়েছে কিনা বলতে পারছি না। আজও অবধি গৃহীত না হবার কারণেই তো আমি এই প্রেস মিট করছি যে আমি আর সভাপতি পদে নেই। আমার 400 থেকে 500 জন মেম্বার আছে, সবার কাছে তো আমার জানিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে যে আমি সভাপতি ছিলাম 24-25 আর 25-26 এই 2 বছরের জন্য, কিন্তু আমি মাঝপথে আমি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। তার কারণ হচ্ছে আমার শরীর অসুস্থতার কারণে আমি পদত্যাগ করেছি। যেখানে একটা সভাপতি দিল সেটা বিচার হলো না, তাহলে সাধারণ কর্মীদের কি বিচার হয়? এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। ঝাড়গ্রামে ফের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের। কয়েক বছর আগে এখানে নির্মিত হয়েছিল বেহাল হয়ে পড়া রাস্তা। সেই রাস্তায় মেরামতির কাজেও গরমিলের অভিযোগ। রাস্তায় হাত দিয়ে টান দিলেই নাকি উঠছে পিচ, জমাট বাঁধছে না পিচ, কারণ নিয়ম না মেনে কাজ করার অভিযোগ ঠিকা সংস্থার বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেই কাজ বন্ধ করল গ্রামবাসীরা। ঝাড়গ্রাম ব্লকের গঙ্গাধরপুর থেকে কিচেন্দা অবধি প্রায় 3 কিলোমিটার রাস্তা কয়েক মাস আগেই তৈরি হয়েছিল, কোটি টাকার উপরে খরচ হয়েছিল। কিন্তু বছর ঘোরার আগেই রাস্তার বেহাল অবস্থার জন্য এই রাস্তাটিতে পুনরায় কাজ করার অর্ডার দেয়। ব্লক অফিসের ক্ষেত্রে শিডিউল মানা হচ্ছে না, কোথাও 1 ইঞ্চি উচ্চতা তো কোথাও 3 ইঞ্চি রাস্তা তৈরি হচ্ছে, যার ফলে মেরামতি করে কোনো লাভ নেই। অপরদিকে ওই রাস্তা শেষ প্রান্তে বেশ কিছুটা পিচের রাস্তা রয়েছে, সেখানেও সমস্যা দেখা দিয়েছে। পিচ সরে গিয়ে অনেক জায়গায় মাটি উঠে এসেছে, কোথাও আঙুল দিয়ে খোঁচালে পিচ উঠে আসছে। মাত্র 2 থেকে 3 কিলোমিটার রাস্তাটির এত দুর্নীতি দেখে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেন। আমার শনি রাস্তা করছে মাল তুলিলি পালিয়ে যাবে। তারপরে এটাও দেখি। এদিকে তাকাই। কোনটাও দি বলে এটা কি পোল হয়েছে বলবো না বলতে। এই যে পিচ দেখুন,
কতটুকু পরিমাণে দেওয়া হয়েছে, 1 বছরও পেরানি, একটা বর্ষাও পেরানি, মাটি বেরিয়ে গেছে। কতটা পরিমাণে তাহলে দুর্নীতি হয়েছে ভাবুন। আবার নতুন করে হচ্ছে, জানি না কিরকম হবে। কি নাম আপনার? কার্তিক মাহাতো। কি অভিযোগ? অভিযোগটা হচ্ছে যে রাস্তার কাজ শুরু হয়েছে গঙ্গাধারপুরে, তো সেই কাজটাতে প্রচুর দুর্নীতি চলছে। কয়েক 6 মাস আগে এই রাস্তা একবার হয়েছে ঢালাই, 8 ইঞ্চি ঢালাই, সেখানে 6 মাস না যেতে যেতে রাস্তার গুটি সব বেরিয়ে আসছে, দিয়ে পুনরায় আবার কাজ শুরু হয়েছে, সেখানেও প্রচুর পরিমাণে দুর্নীতি করছে। 3 ইঞ্চির জায়গায় ঢালাই কোথাও 1 ইঞ্চি করছে, কোথাও তো হাফ ইঞ্চিও করেছে, কোথাও 2 ইঞ্চি করছে। এবার গ্রামবাসীদের একটাই বক্তব্য যে ঢালাইটা যখন 3 ইঞ্চি আছে, তোমরা 3 ইঞ্চি করে বেরিয়ে যাও। যে না, এই মানে যখনই বলে যে গ্রামবাসীরা 3 ইঞ্চি ঢালাই করতে হবে, তখনই বলে না আমাদেরকে অফিস বলেছে। যদি অফিস বলেছে তাহলে শিডিউল দেখাক। গ্রামবাসীরা শিডিউল দেখতে চাইলে শিডিউলও দেখাচ্ছে নি। অফিসার আসতে বললে যখন বলছে যে অফিস থেকে লোক আসবে, আজ আসবে কাল আসবে করে, প্রায় হাফ কিলোমিটার রাস্তা নিয়ে এসছে। 2 কিলোমিটারের মধ্যে হাফ কিলোমিটারের বেশি রাস্তা হয়ে গেছে, তাহলে অফিসাররা কবে আসবে? তাই গ্রামবাসীরা আজকে কাজ বন্ধ করে দিয়েছে। যতক্ষণ না অফিসার থেকে লোক আসবে ততক্ষণ না কাজ করতে দেওয়া হবে না। দপ্তরের কাজ কত কোটি টাকার কাজ এটা? এটা 1 কোটি 2 কোটির কাছাকাছি কাজ, আর এটা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের কাজ। কতদিন আগে হয়েছিল কাজটা? প্রথম কাজটা হয়েছিল প্রায় 6 থেকে 7 মাস আগে হয়েছিল, তারপরে পুনরায় আবার কাজ শুরু হয়েছে। 6-7 মাস আগে হলেও 3 থেকে 4 মাস যাবার পরে রাস্তার বেহাল দশা হয়ে গেছে। ওই পাশে যে পিচটা হয়েছে, পিচটা ছেড়ে পুরো মাটি বেরিয়ে আসছে, মানে একটা বর্ষা গেছে তাতেই পিচের এই অবস্থা। তাহলে গ্রামবাসীদের একটাই বক্তব্য, দীর্ঘ 2 বছর ধরে রাস্তাটাই তো হাঁটা যাবে না, পুনরায় কাজ শুরু হয়েছে তাতেও দুর্নীতি। মানে এটা কি দুর্নীতির আতুরঘর হয়ে যাচ্ছে না? কি নাম তোমার? কার্তিক মাহাতো। এ যেন কোনো মুখ দেখানোর প্রতিযোগিতা। মন্ত্রীকে কাছে পেয়ে কোন নেতা আগে গিয়ে তার মুখ দেখাবেন, সেই প্রতিযোগিতা লক্ষ্য করা গেল বুধবার ছিল নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টের বিধায়ক শারদ সম্মান অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান সাধারণত দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি ও রাজনৈতিক জনসংযোগ করার লক্ষ্যই ছিল মূল উদ্দেশ্য। তাই এই দিনের অনুষ্ঠানে নারায়ণগড় বিধানসভা এলাকায় ছোট বড় প্রায় 100 নেতা মঞ্চে হাজির ছিলেন। আর সেই মঞ্চে ডক্টর মানস ভূঁইয়া আসার সঙ্গে সঙ্গে নেতাদের হুড়োহুড়ি পড়ে যায় একটু পায়ের স্পর্শ পাওয়ার জন্য। যারা বিধায়ককে পেছন থেকে ছুরি মারেন তারাও কিন্তু এদিন মানস ভূঁইয়ার সামনে নিজেকে নেতা বলে হাজির করার চেষ্টা করলেন। আর মঞ্চে বসে নিজের মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত থাকলেন কতিপয় নেতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি কত বড় নেতা তা প্রমাণ করার চেষ্টা করবেন। আর এই দেখে সাধারণ কর্মীরা মুচকি হাসতে ছাড়লেন না। বেলদা শহরের ড্রেন বারবার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কার করলেও তা কতিপয় ব্যবসায়ী বন্ধ করে দিচ্ছেন। ফলে ড্রেনের পচা জল জমা হচ্ছে রাস্তার মধ্যে। বেলদার প্রাচীন বিদ্যালয় বেলদা গঙ্গাধর একাডেমির সামনে প্রায় 1 সপ্তাহ ধরে পচা জল জমা রয়েছে, আর তার মধ্য দিয়ে এলাকাবাসী চলাচল করছেন। 2টি মিষ্টির দোকানের ছানার পচা জল এসে জমা হচ্ছে এই ড্রেনে, আর তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া বেলদা শহরে ওভারহেড গেট পুজোর সময় তৈরি করা হয়েছিল, তা এখনও না খোলা এক প্রকার যানজটের তৈরি হচ্ছে বেলদা শহরে।
সংবাদ এই পর্যন্তই, নমস্কার।